কি হলো, তুমি খাবে না? না। কেন খাবে না কেন? তোমার অফিসে যাবার তাড়া আছে, তুমি খাও। আমার খাওয়ার জন্য তো সারাদিনই পড়ে আছে। সকাল সকাল তুমি এভাবে কথা বলছো কেন? তো কিভাবে কথা বলতে হবে আমার? দেখো, আজকে সপ্তাহের প্রথম দিন, আজকে আমার প্রচুর কাজ। তো আমি কি করব? তোমার কাজ তো তুমি করবে, তাই না? তুমি যদি কাজ করতে না পারো তাহলে তোমার সুন্দরী পিএসকে দিবে, সেও যদি করতে না পারে তাহলে আরেকজনকে দিবে। আমি তো তোমার ঘরের বউ, আমার সাথে তো তোমার অফিস আর তোমার কাজের কোনো সম্পর্ক নেই, তাই না? দেখো, প্রতিটা দিন সকালবেলা তুমি আমার সাথে যা শুরু করো, তাতে করে আমি আমার কাজগুলো কিভাবে করবো বলো তো? আজকে আমার এতগুলো ইম্পর্টেন্ট কাজ, একটা ফাইনাল রিপোর্ট সাবমিশন, একটা প্রেজেন্টেশন, এমডির সাথে মিটিং। তোমার কাজ তুমি ঠিক মতোই করতে পারবে, তুমি তো অনেক প্র্যাকটিক্যাল মানুষ, তাই না? অনেক বেশি প্রফেশনাল। আমার মতো একটা নিষ্কর্মা বইয়ের 2-3টা কথা শুনে তোমার এমন কি যায় আসে? হ্যাঁ, আমি চললাম। কাইন্ডলি ডু সামথিং বেটার। সারাটা দিন নেটে বসতে পারো প্লিজ। আমি সারাদিনই নেটে বসে থাকবো, পৃথিবীর সব ছেলেকে আমার বন্ধু বানিয়ে ফেলবো। উফ, হাসান সাহেব বলছেন উনি নাকি স্পিডটা আগের মতো পাচ্ছেন না। আপনি তাকে ফোন করে বলে দেন স্পিডটা ওকে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আপনারা পেয়েছেনটা কি? হ্যাঁ, মানুষকে বিরক্ত করতে কি আপনাদের খুব বেশি ভালো লাগে? কি বলছেন বুঝতে পারতেছি না ম্যাডাম। তা বুঝবেন কিভাবে? আচ্ছা, একটাই তো কাজ আপনাদের, এটাও ঠিক মতো করতে পারেন না কেন? কোন কাজটা ম্যাডাম? ফাজলামো করেন আমার সাথে, না? ফাজলামো করেন। আচ্ছা, ইন্টারনেটের লাইনটা যদি আপনি ঠিক মতো দিতে না পারেন তাহলে দিবেন না। পৃথিবীতে আরো অনেক কাজ আছে, অন্য কাজ করেন। আমার কথাটা বোঝার চেষ্টা করুন ম্যাডাম। কি বুঝতে চেষ্টা করব আমি? কি বুঝতে চেষ্টা করব? একটা না 3 দিন আপনাদের লাইনটা ঠিক মতো থাকে না, আপনাদের তো লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত। ম্যাডাম, শাহেদ স্যার তো আর সকালে লাইনটা কেটে দিতে বলেছেন। কি? হ্যালো শাহেদকে দিন। স্যার তো এমডি সাহেবের রুমে মিটিংয়ে। যার সাথে মিটিংয়ে হোক তাকে ডেকে দিন। এখন তো কোনোভাবে স্যারকে ডেকে দেওয়া যাবে না, ক্লোজ ডোর মিটিং। ক্লোজ ডোর মিটিং তো ওপেন করে ফেলুন, আমি তো শুনেছি আপনার সবকিছু করার ক্ষমতা আছে। এটা আপনি কি বলছেন? আমি তার সামান্য পিএস হয়ে কিভাবে ক্লোজ ডোর ওপেন করব? আপনি কি বলছেন? ওহ সরি, আমি তো ভুলে গিয়েছিলাম। আপনি অনেক কিছু করতে পারলেও এটা কিভাবে করবেন, তাই না? হ্যালো ম্যাডাম, আমি স্কাই বিডি থেকে বলছি। একটা ভুল হয়ে গেছে ম্যাডাম। কি? শাহেদ স্যার আজকে সকালে লাইনটা কেটে দেননি, উনি কিছুক্ষণ অফ রেখে লাইনটা আবার দেওয়ার জন্য বলছেন।
আপনার বাসায় সারাদিন বাচ্চা নেটে বসে থাকে, তার পড়াশোনায় ডিস্টার্ব হয়। বাচ্চা যখন বাসায় থাকে তখন লাইনটা না দিতে উনি ফোনে ফোনে সময় জানিয়ে দিবেন। এখন কি লাইনটা দিব ম্যাডাম? হ্যালো, আপনি কোথায়? আমি এক্ষুনি আপনার সাথে দেখা করতে চাই। আরে আমি কোথায় সেটা তো আমার ব্যাপার। আপনি জিজ্ঞেস করলেন আমি কোথায়, আর আমি বলে দিলাম, আর আপনি হন করে আমার কাছে চলে আসলেন। হ্যাঁ, বলবেন। আমি এখন আফ্রিকায়, এক দৌড়ে চলে আসুন। আমি কিন্তু ঠাট্টা একদম পছন্দ করি না। দেখুন, আপনার সঙ্গেই প্রথম আমার কথাবার্তা, কাজে আমি ঠাট্টার সুরেই কথা বলবো। ফাসিল একটা। হ্যালো, আমি বিকেল 5টার দিকে বর্ধমান হাউস মানে বাংলা একাডেমিতে থাকবো। যদি পারেন চলে আসবেন, সেখানে দেখা হওয়ার সম্ভাবনা আছে। রাখছি, ভালো থাকবেন। এই যে শুনছেন, এক্সকিউজ মি, এই যে শুনছেন, এই যে শুনছেন, এই যে শুনছেন, এক্সকিউজ মি। আপনাকে খুব চেনা চেনা লাগছে। একটা চেনা বাদ দিয়ে দিন, ভালো করে তাকিয়ে দেখুন তো, চেনা চেনা লাগছে নাকি চেনা লাগছে? আপনি পারুল? আপনি কি ভেবেছিলেন পারুল শুধু ফেসবুকেই বন্দী হয়ে থাকবে? বসুন। পারুলকে কিন্তু ফেসবুক থেকে বের করে আনার পুরো কৃতিত্ব আপনার। আপনি কিন্তু ভয়ঙ্করভাবে মানুষকে ফাঁদে ফেলতে পারেন। মানুষ ফাঁদে ফেলে মানুষকে বন্দি করে ফেলে, আর আপনি ফাঁদে ফেলে মানুষকে মুক্ত করে দেন। আমি অবশ্য জানি না এতে আপনার কোনো স্বার্থ লুকিয়ে আছে কিনা, কিন্তু বিশ্বাস করেন আজকে বের হয়ে এত ভালো লাগছে। আপনি তোমার নাম্বার হারিয়ে ফেলেছিলেন, খুঁজে পেলেন কি করে? এটা আমি মিথ্যে বলেছিলাম। আমি আপনার নাম্বার হারিয়ে ফেলেছি এটা বলাতে আমি যে আপনাকে ফোন দিতে পারি এই ব্যাপারটা কিন্তু আপনার মাথায় ছিল না। যেহেতু আপনার ব্যাপারটা মাথায় ছিল না, তাই আপনি আজকে এত বেশি সারপ্রাইজ হয়েছেন, তাই না? আপনার মাথায় অনেক বুদ্ধি। আপনার মতো না, আমি তো 4 দেয়ালের মধ্যে বন্দি থেকে সারা দিন রাত চিন্তা করে এটা বের করেছি, আর আপনি তো মুহূর্তের মধ্যে অনেক বুদ্ধি বের করে ফেলেন। আপনার মাথায় তো বুদ্ধি একদম গিজ 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 করতে থাকে। আপনার ধারণা ভুল।
কবিদের মাথায় বুদ্ধি থাকে না, তাহলে কবিদের মাথায় কি থাকে? প্রেম। আর প্রেম বুদ্ধিহীন। আপনার কি ধারণা আপনি আমার সঙ্গে প্রেম করছেন? আমি করছি ঠিকই, কিন্তু আপনি করছেন কিনা আমি জানি না। কি? দেখুন, মানুষ তো প্রেম করে এবং মানুষের সঙ্গেই করে। আপনার কাছে এসব কোনো ব্যাপার মনে হয় না, তাই না? কোন সব ব্যাপার? এই যে একটা মেয়ের ঘর ভাঙছেন, মেয়েটাকে তার হাজব্যান্ডের থেকে দূরে নিয়ে আসছেন। আমি কোনো ঘর ভাঙছি না, আমি শুধু আপনাকে বলেছিলাম স্বাবলম্বী হতে। দেখেন, আপনার সংসারে যা কিছু আছে সব তো আপনার হাজব্যান্ডের, বাড়ি ঘর সংসার সব তার না। সে যদি বলে দেয় আপনি আউট, তো আপনি আউট। আপনি নিজের বলে কিছু আছে? তাহলে আপনি আমাকে কি করতে বলছেন? বিদ্রোহ করব? বিদ্রোহ তো আপনি করেই ফেলেছেন, এখন বাকি কাজটা করুন। বাকি কাজ মানে? বাকি কাজ মানে আপনার অর্থনৈতিক মুক্তি দরকার, আপনার স্বাধীনতা দরকার, সেটা অর্জন করুন। আপনি যে এত কিছু করতে বলছেন, আপনি কি জানেন যে মেয়েরা সব কিছু মিলিয়ে কত অসহায়? দেখুন, অসহায়ত্ব আসে মানুষের মানসিক দুর্বলতা থেকে। আপনি মনে করছেন আপনি অসহায়, সেজন্যই আপনার অসহায় লাগছে। মোটেই না। আমি যদি এখন ইচ্ছে করি যে রাত 10টার সময় রাস্তা দিয়ে আপনার মতো হেঁটে বেড়াবো, সেটা কি সম্ভব? কি আশ্চর্য, আপনি হাসছেন কেন? আসছে এই জন্যে যে মেয়েরা এই ধরনের কথা শুনলেই রাত 10টায় হাঁটার কথা বলে। আরে রাত 10টার পরে তো আরও কাজ আছে, সেগুলো করা যায় না? তার চাইতে সকাল 10টায় রাস্তা দিয়ে হাঁটার অভ্যেস করুন। পারুল, চলো একটা কাজ করি। এই উইকেন্ডে আমরা চলো একটু বাইরে থেকে বেরিয়ে আসি। কি হলো, কথা বলছো না যে? তোমার কোথাও যেতে হবে না। দেখো, আমার এই ব্যস্ততা তো আর খুব একটা বেশি দিন থাকবে না। এই তো কয়েকদিনের মধ্যে আমার প্রমোশন হয়ে যাবে, আর তারপর তোমাকে আমি অনেক সময় দিতে পারবো। একটা বাচ্চাকে বুঝিয়ে কি লাভ? বাচ্চারা কিছু বুঝতে চায় না। বাচ্চা? বাচ্চা এলো কোত্থেকে? ওমা, তুমি ইন্টারনেটের অফিসে যে বলে এসেছো না যে তোমার বাসায় একটা বাচ্চা থাকে, যে সারাক্ষণ নেটে বসে থাকে? হ্যাঁ বলেছি। কেন বলেছো? দেখো পারুল, আজকাল ইন্টারনেটের মাধ্যমে অনেক ক্রাইম হচ্ছে, সাইবার ক্রাইম। কত মানুষ না জেনে না শুনে এইসব ক্রাইমের সাথে জড়িয়ে পড়ছে। কত অপরাধীরা বসে থাকে এই ধরনের ইনোসেন্ট মানুষদেরকে ট্র্যাপে ফেলার জন্য। এখন দেখো, তুমি যে পরিমাণ সময় প্রতিদিন ইন্টারনেটে কাটাও, তুমিও কিন্তু না বুঝে না জেনে এই ধরনের একটা সমস্যায় পড়তে পারো। তুমি আমাকে বাইরেও বের হতে দিবে না, ঘরে বসেও দুনিয়াটাকে দেখতে দিবে না। আমি সারাদিন করবোটা কি সাহেব? শোনো, তুমি গল্পের বই পড়ো, মুভি দেখো, চাইলে তো টুকটাক মাঝে মধ্যে তুমি নিশির সাথেও গল্প করতে পারো। দেখো, আমি তো সন্ধ্যা হতে না হতে চলে আসি, তাই না? নিশির সাথে গল্প করা আমার কাজ? সাহেব, তুমি সব কি বলছো? আমি কি পড়াশোনা করেছি নিশির সাথে গল্প করার জন্য? দেখো পারুল, তুমি এই সমাজে হাজব্যান্ডের মতের বাইরে গিয়ে কি খুব একটা কিছু করতে পারবে? তুমি দেখে নিও আমি কি করতে পারি। কি করবে তুমি আমার কথা শুনবে না, না শুনে তুমি চাকরি করবেই তো? তুমি তো জানো খুব ভালো করে যে সেটা আমার একেবারেই পছন্দ না।
আচ্ছা ঠিক আছে, এমন হতে পারে যে তুমি আমাকে ছেড়ে দিলে অন্য একজনকে বিয়ে করলে, বাট তারও কিছু রিজার্ভেশন থাকবে এবং তোমাকে তার রিজার্ভেশন মেনে নিয়েই চলতে হবে। দেখো পারুল, এই সমাজে যে নারীর এখনো কিছু সীমাবদ্ধতা আছে এটা তোমাকে মানতেই হবে। যদি আমি না মানি? দেখো পারুল, প্রশ্নটা কিন্তু মানা না মানার না, প্রশ্ন হচ্ছে পছন্দ আর অপছন্দের। তুমি খুব ভালো করে জানো যে চাকরি করার ব্যাপারটা আমি একেবারেই পছন্দ করি না। তোমার সাথে আমি এই ব্যাপারটা নিয়ে আগে অনেকবার আলাপ করেছি। হ্যাঁ, দরকার হতো, তোমার চাকরি করার দরকার হতো যদি আমার একার চাকরি এই ফ্যামিলিটাকে সাপোর্ট করতে না পারতো, কিন্তু সেটা একটা প্রবলেম না। ফিনান্সিয়ালি উই আর ওয়েল অফ, সো তোমার চাকরি করার দরকারটা কোথায়? পারো, সবচেয়ে বড় কথা, আমি চাকরি করা পছন্দ করি না। দ্যাটস ইট। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমের চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় তো বসে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। আরে আসুন আসুন আসুন, বলুন। কি ব্যাপার, আপনার চোখ মুখের অবস্থা কেন, কি হয়েছে? আমার হাজব্যান্ড যা বলেছে তাতে মৃত্যু ছাড়া আমার মুক্তির আর কোনো উপায় নেই। সে আমাকে কিছুতেই স্বাধীনতা দেবে না। আপনার হাজবেন্ড আপনাকে স্বাধীনতা দেবার কে? আপনি নিজেকেই নিজে স্বাধীনতা দিবেন। বাদ দিন এসব ফালতু কথা। আপনি কল্পনার জগতের মানুষ। বাস্তবতা, বিশেষ করে একটা মেয়ের বাস্তবতা কি জিনিস আপনি জানেন না, শুধু মুখে বড় বড় কথা। আমি কোন কথাটা খারাপ বলেছি? আপনি কোনো কথাই খারাপ বলেননি, সব ভালো কথা বলেছেন, কিন্তু যে জিনিসটা সম্ভব না সেটা বলে লাভ কি? দেখুন মিসেস পারুল, আমি অসম্ভব কিছুই বলছি না। অসম্ভব না হলে বলুন, আমি এখন কি করব? দেখুন, যে কোনো কঠিন জয়ের জন্যেই সময়ের দরকার হয়। আপনাকে ধৈর্য ধরতে হবে এবং শক্ত থাকতে হবে। আপনাকে আগেই আমি অর্থনৈতিক মুক্তির কথা বলেছি। আমার হাজব্যান্ড কখনোই আমাকে চাকরি করতে দিবে না। বাদ দিন আপনার হাজব্যান্ডকে। কি আশ্চর্য, ব্যাপারটা কি এত সহজ নাকি? আপনি তো রীতিমতো মহাযুদ্ধের মধ্যে নেমে গেছেন। তাহলে যতটা আপনাকে করতে হবে, কারণ আপনি প্রতিষ্ঠা চান, সমৃদ্ধি চান, সব নারীরাই চায়, কিন্তু মাঝপথে এসে তাদের আর ধৈর্য থাকে না। আমার আছে। শুনুন, একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বুদ্ধিটা হচ্ছে, আপনি তো স্বাধীনতা চান, নিজের পায়ে দাঁড়াতে চান, প্রতিযোগিতা চান, সমৃদ্ধি চান। এই ক্ষেত্রে আপনার হাজব্যান্ডকে কৌশলে একটা ফাঁদের ভিতরে ফেলতে হবে। কিভাবে? তো যাও নাকি? হ্যাঁ, একটু বেরোবো। কোথায় যাচ্ছ? একটা অফিস যেতে হবে। অফিস? কিসের অফিস? কয়েকটা সিভি জমা দেব। সিভি জমা দেবে? কেন সিভি জমা দেবে কেন তুমি? আমি জব করব তাই। তুমি জব করবে?
তোমাকে কি আমি ব্যাপারটা ক্লিয়ার করিনি যে আমি জব করাটা একদম পছন্দ করি না? এভাবে ঘরে বসে থাকতে আমার ভালো লাগে না। ও, তোমার সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগে না। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া বাইরের দুনিয়াটা এখন কত কঠিন? মানুষ সব কিছু বাদ দিয়ে বাইরে থেকে যদি ভেতরে থাকতে পারে, দে বিকাম থ্যাঙ্কফুল টু অলমাইটি। আর তুমি বলছো তোমার সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগে না। টেল মি ওয়ান থিং, তোমাকে কি কেউ ইনফ্লুয়েন্স করছে এ ব্যাপারে? কারো ইনফ্লুয়েন্স কেন করতে হবে? আমি পড়াশোনা কেন করেছি? ঘরে বসে থাকার জন্য? আমি কিছু একটা করতে চাই, ব্যাস। ওকে, তোমার কোনো কিছু একটা করার প্রয়োজন হতো যদি আমার একার ইনকাম এই ফ্যামিলিটাকে চালানোর জন্য যথেষ্ট না হতো। বাট উই ডু নট হ্যাভ দ্যাট প্রবলেম। আমার ইনকামে আমরা যথেষ্ট ভালো মতো চলতে পারছি, তাহলে তুমি কেন জব করবে? কেন? আমি জব করলে কি সমস্যা শুনি? তুমি জব করতে পারবে না, আমি এটা একবার বলেছি, 100 বার বলছি, ইউ ক্যানট, দ্যাটস ইট। জব করলে তুমি আমার উপর কন্ট্রোল হারিয়ে ফেলবে। আচ্ছা, তোমার ভয়টা কোথায় বলো তো? আমি তোমার চেয়ে অনেক বেশি সাকসেসফুল হয়ে যাবো, এখানে তো তোমার ভয়। এই জন্য তুমি আমাকে ঘরে আটকে রাখতে চাইছো? আর একটা কথা বলবে না। গো ইনসাইড দ্য রুম, বাস, দ্যাটস ইট। তুমি বললেই হলো, তাই না? ভাবি আসে নাই? না, অহনো আয় নাই। কি বলবেন বলেন। তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? বড় ভাবির সাথে কথা বলার একটা আদব কায়দা আছে। বেয়াদবের মতো কথা বলছো তুমি। আমি একটা বেয়াদব মেয়ে, আদব কায়দার ধার ধারি না। নিজ গুণে ক্ষমা করবেন প্লিজ। তুমি নাকি আজকাল একটা রাস্তার লোকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, শাহেদকে একদম পাত্তা দিচ্ছ না। সে রাস্তার লোক না, সে আমার বন্ধু, সে একজন কবি। তুমি একটা ঘরের বউ, তোমার বন্ধু থাকবে, এটা এটা কেমন কথা? আপনার কথা অনুযায়ী যদি ঘরের বউদের বন্ধু না থাকতে পারে, তাহলে আমি ঘরের বউই থাকবো না। কি করবে তুমি? বাইরে বেরিয়ে যাব। পড়াশোনা তো শাহেদের থেকে আমি বেশিই করেছি। ঘরের বউ না থাকলেও আমার খুব একটা অসুবিধা হবে না। ওই লোকটার সাথে তোমার কিসের সম্পর্ক? ওই ভদ্রলোকের সাথে আমার সম্পর্ক বন্ধুত্বের, সম্পর্ক প্রেমের। তুমি কি জানো তুমি কি করছো আর কি বলছো? আমি জানি এখন আপনি নানাভাবে আমাকে ভয় দেখাবেন, কিন্তু আমি ভয় পাচ্ছি না। আমি আমার সিদ্ধান্তে অটল। তোমার সিদ্ধান্ত কি? আমার সিদ্ধান্ত হচ্ছে আমি আর শাহেদের সাথে থাকবো না। আমি আমার নিজের পথ খুঁজবো। আমি এই বাড়িতে কেন এসেছি জানো?
হ্যাঁ, আমাকে চোখে চোখে রাখতে। আমি আবার কখন কি না করে বসি, তাই না? আপনাদের বংশের দুর্নাম রটে যাবে। আপনি কি আমাকে আর কিছু বলবেন? তুমি কাল কোথায় গিয়েছিলে? চাকরি খুঁজতে গিয়েছিলাম, আমার বন্ধুর সাথে দেখা করে এসেছি। আচ্ছা, এই বাড়িতে তোমার কিসের অভাব যে তোমাকে চাকরি খুঁজতে যেতে হবে? যেটার অভাব আছে সেটা খুঁজতেই তো যাচ্ছি। না, তুমি যাবে না। কেন? ঘরের বউ হিসেবে পার্মানেন্ট চাকরি আছে, তো বাইরে চাকরি করা দরকার কি? এটাই তো বলবেন নাকি? এসব তুমি কি বলছো? যা বলছি ঠিকই বলছি। আমাকে চাকরি করতে দেবেন তো আমি এই বাড়িতে থাকবো, যদি চাকরি করতে না দেন তাহলে আমি এই বাড়িতে থাকবো না, ব্যাস। বেশ করেছেন, এই না হলে সংগ্রাম। আপনি তো বাহাবা দিয়েই শেষ। আপনার হাজবেন্ড ফোন করেছিল? আমার হাজবেন্ড আপনাকে ফোন করেছে? কিভাবে? খুব সহজ। আপনার হাজবেন্ড অত্যন্ত দক্ষতার সঙ্গে আপনার ফেসবুকটা হ্যাক করেছিল এবং আপনি সে আমার সঙ্গে কথা বলেছেন। আমি অনেক কথা বলে ফেলেছি, কোন দিন আপনাকে কেমন লাগছিল, আমার কি অনুভূতি হচ্ছিল, এইসব আর কি। কিন্তু ও আপনার নাম্বার পেলো কোথা থেকে? আরে মেয়ের তো খুব সহজ, ওটা তো আমার প্রোফাইলেই আছে। তারপর কি, বেশ হম্বি করলো, অনেকক্ষণ ধমকাধমকি করলো। তারপর বললো যে হাত ভেঙে পায়ে ধরিয়ে দেবে। বললো না সরি, পা ভেঙে হাতে ধরিয়ে দেবে। আমি বললাম আসেন, তার জন্য একটা তারিখ ঠিক করি। মানে? আরে পা ভেঙে হাতে ধরিয়ে দেবার জন্য একটা তারিখ ঠিক করতে হবে না? আপনি আপনি সজ্ঞানে স্বেচ্ছায় তাকে পা ভাঙতে দিবেন? আরে বাচ্চা ছেলে, আসুক না, কি বলতে চাই দেখি। তারিখটা কবে ঠিক হলো? আগামীকাল বিকেলে আবনি হোটেল। পেয়েছো রেখে তুমি তুমি আমার ঘরের বউ হয়ে থাকবে, ইউ আর মাই ওয়াইফ, এবং তুমি বাইরের মানুষের সাথে সম্পর্ক রাখবে। তোমার মতো কাপুরুষ তো আমি আর দেখিনি। তুমি বউয়ের আইডি হ্যাক করে বউ সেজে বউয়ের বন্ধুর সাথে কথা বলে রহস্য উদ্ধার করবে, আবার মুখে বড় বড় কথা বলছো। আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পাইনি। তোমার প্রশ্নের কি উত্তর দেবো আমি? হ্যাঁ, তোমার প্রশ্নের কোনো উত্তর দিতে আমি বাধ্য নই। পারুল, তোমার স্পর্ধা কিন্তু দিনকে দিন বাড়ছে। তুমি ভেবো না যে তুমি যা করবে যা বলবে সবকিছু আমি মুখ বুজে সহ্য করবো। একই কথা তো আমিও তোমাকে বলতে পারি, তাই না? না, তুমি পারো না, বিকজ আই এম ইউর হাজবেন্ড। সো আমি তোমাকে যেটা বলবো তুমি এক্স্যাক্টলি সেটা করতেই বাধ্য। পেয়েছো নাকি তুমি? হ্যাঁ, ফেসবুকের মধ্যে এক লোকের সাথে কথা বলবে, তাকে মেসেজ পাঠাবে, তার সাথে যা খুশি তাই বলে, একটা ফালতু লোক যার কোনো আইডেন্টিটি নেই। সে কোনো ফালতু লোক না, সে আমার বন্ধু, আমার অনেক ভালো বন্ধু। অনেক ভালো বন্ধু? একটা ছেলে কখনো একটা মেয়ের অনেক ভালো বন্ধু হতে পারে না। তোমার মতো মূর্খ তো তাই বলবে। পারুল, বেশি বাড়াবাড়ি করো না কিন্তু। কেন? বাড়াবাড়ি করলে কি করবে? ডালপালা কেটে দেবে? কোনো লাভ নেই। ওকে, অলরাইট, এর মানেটা কি? তুমি তোমার পথ থেকে সরে আসবে না, রাইট? না, তোমার সাথে গত 2 বছরে আমার এমন কোনো সম্পর্ক হয়নি যেটা ধরে রাখার জন্য আমার মন আকুপাকু করবে। আমি খুব ইজিলি এই সম্পর্কটা শেষ করে দিতে পারি। তুমি কি বলছো তুমি জানো? হ্যাঁ, আমি জেনে শুনেই বলছি। তাহলে তুমি এখানে এসছো কেন? কি করব? চলে যাব? তুই একটু যাবি? আমি ওর সাথে একটু কথা বলতাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো তো? শরীরটা একটু খারাপ, কিন্তু এমনিতে ভালো আছি। শরীর খারাপ হলে সারানো সম্ভব, কিন্তু মন খারাপ হলে সেটা সারানো কিন্তু সহজ নয়। আমার মন খারাপ হওয়াটাই স্বাভাবিক ছিল, কিন্তু আমার মন ভালো আছে। মন খারাপ হওয়ার কথা ছিল কেন? হাজব্যান্ডকে ছেড়ে চলে এসেছি, বিচ্ছেদের কথা চিন্তা করছি। মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, তাই না? আপনি কিভাবে বুঝবেন? আপনি তো কবি মানুষ, বিচ্ছেদে আপনার সুখ। সংসার যে কি জিনিস সেটা আপনি কি করে বুঝবেন? তা বটে। আচ্ছা, আমি কি কোনো ভুল করে ফেললাম? ভুল করে ফেললেও তো শোধরাবার সময় নেই।
দেখো, মন যেহেতু ভালো আছে সেহেতু আমি 100% শিওর যে আমি কোনো ভুল করিনি এবং আমরা সঠিক পথে এগোচ্ছি। কি জানি। আপনি পারুলের হাজবেন্ড? দেখুন, আমি আপনাকে একটা কথাই বলতে এসেছি, আপনি আমাদের দুজনের জীবন থেকে সরে দাঁড়ান, আর আপনি ধরে নিতে পারেন যে এটাই আপনার জন্য ফার্স্ট আর লাস্ট ওয়ার্নিং। এরপর কি হবে? এরপর কি হবে আমি আপনাকে সেটা আর বলতে চাই না। না বললে ভয় পাবো কি করে? সরে দাঁড়ানোর জন্য একটু ভয় তো দরকার। আপনার কি ধারণা আমি আপনার সাথে ফাজলামো করার জন্য এখানে এসেছি? আপনি তো সাংঘাতিক লোক। যে মেয়েটা আপনাকে একটুও ভালোবাসে না, মিছিমিছি আপনি কেন তাকে আঁকড়ে ধরতে চান? সেটা তো আপনার ব্যাপার না। তো আমাকে কি করতে হবে? আপনাকে পারুলের সাথে যোগাযোগটা পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। তার সাথে পুরোপুরি সম্পর্ক ছেড়ে দিলে কি সব ঠিক হয়ে যাবে? সেটাও তো আপনার ব্যাপার না। আপনাকে আমি যেটা বলেছি আপনি সেটা করবেন, অন্যথায় আপনার পরিণতি হবে খুবই ভয়াবহ। আরে আপনি তো আমার পরিণতি কি হবে সেটাই বলছেন না। সেটা যদি না বলেন তাহলে কি করে হবে? আর আমার কেন যেন মনে হয় ভাই আপনি ঠিকমতো প্রস্তুতি নিয়ে আসেন না। আমি ভেবেছিলাম আপনি আসবেন, আপনার সব গুন্ডা মান্ডার লোক থাকবে, আমি ভয়ে থরথর করে কাঁপতে থাকবো, থরথর করে ঘামতে থাকবো, তারপর আমি বলবো যে আমি পারুলকে ভালোবাসি না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনি তো সেটাতে রাজি হবেন না, কারণ আমি পারুলকে সত্যি ভালোবাসি, ওকে নিয়ে আমি সংসার করতে চাই। আপনার লজ্জা করে না? মেয়ের বয়সী একজনের সাথে আপনি এরকম করছেন? মেয়ের বয়স? জি। প্রেম তো কোনো বয়স মানে না। ছি! আচ্ছা কি হচ্ছে এসব শাহেদ? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত সুন্দর ইউনিভার্সিটিতে তোর প্রেম করলি, প্রেম করে বিয়ে করলি, এত সুন্দর সংসার তোদের, আর এখন এখন এই সংসার এখন যে যার মতো চলছিস। তোর বউ একটা বুড়োর সাথে প্রেম করছে, পাগল হয়ে গেছে তাকে বিয়ে করার জন্য। তোর বউ তোর চেয়ে লেখাপড়ায় ভালো ছিল, অথচ তুই তাকে চাকরি করতে দিবি না। ইভেন তুই তাকে বাইরে বেরোতে দিস না, আর ইন্টারনেটের লাইনটা পর্যন্ত কেটে দিয়েছিস। তোর বউ তোকে ডিভোর্স দিবে না তো কি করবে? হ্যাঁ, আমি হলে আমিও তাই করতাম। তুই তোর বউকে নিয়ে আসিস, আর না নিয়ে আসলে আর একদিনও ওকে আমার বাসায় আমি ডাকবো না, বলে দিলাম। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ও, তুমি আবার ভেবে বসো না যে সব কিছু ঠিক হয়ে গেছে। কাজে এত আনন্দিত হওয়ার কিছু নেই। আমি তোমার সাথে কথা বলে কাগজপত্র ফাইনাল করতে এসেছি। কাগজপত্র? কিসের কাগজপত্র? কেন, তুমি কিছু বুঝতে পারছো না? না, আমি তো কিছু বুঝতে পারছি না। ভনিতা করতে হবে না, এত ভনিতা করার কোনো দরকার নাই। দেখো, এত সিম্পল একটা ব্যাপার তুমি বুঝতে পারছো না, এত বোকা তো তুমি না। না না, আমি তোমাকে সত্যি কথা বলছি, আমি বুঝতে পারছি না। আমি বলে দিচ্ছি, আমি তোমার সাথে আর থাকতে পারবো না। কি? পারুল, তুমি কি কিছু কিছু বুঝতে পারছো? তুমি কি বলছো বা কি করছো? ইউ've গট নো আইডিয়া। যে লোকটার কথা এত নাচছো তুমি, তুমি কি জানো সে তোমাকে একটা ট্র্যাপে ফেলতে যাচ্ছে? ডু ইউ নো হোয়াট ইজ আপ টু? ব্যবসা করবে তোমাকে নিয়ে, ব্যবসা, ব্যবসা, স্রেফ ব্যবসা। এই ধরনের লোকদের তুমি চেনো না পারুল, আমি চিনি। ব্যবসা করলে করবে, ব্যবসা তো ভালো জিনিস, তাই না? ছি পারুল, তুমি এতটা নিচে নেমে গেছো? এত
এতটা নিচে নেমে গেছি বলেই তো তোমার জন্য ব্যাপারটা খুব ইজি হবে। না, আমি তোমাকে এই ধরনের কোনো কাজই করতে দেবো না। আর একটা জিনিস জেনে রাখো, ওই লোকটাকে শেষ করে দেওয়ার জন্য আমি মানুষ পাঠিয়েছি। এটা তুমি কি করেছো? এক্স্যাক্টলি, আমি এই কাজটাই করেছি এবং এই কাজটা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। প্লিজ শাহেদ, এটা তুমি বন্ধ করো। তোমার যদি মারতে হয় তুমি আমাকে মারো, ওনার তো কোনো দোষ নেই এখানে। নো নো, আমি যা করেছি খুব ঠান্ডা মাথায় ভেবেচিন্তে তারপরে করেছি। আমি গিয়ে পুলিশকে বলে দেবো যে তুমি এই কাজ করেছো। ওকে, তুমি বলতেই পারো, কিন্তু আমার মনে হয় তাতে কোনো লাভ হবে না। পুলিশ কোনো প্রমাণে খুঁজে পাবে না। প্লিজ শাহেদ, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তুমি তো আমাকে নিয়ে সারা জীবন শান্তিতে থাকবে না, তাই না? একই রকম যন্ত্রণা তুমি সারা জীবন ভোগ করবে। যন্ত্রণা হোক, ঝামেলা হোক, সমস্যা হোক, যা খুশি তাই হোক, আই ডোন্ট নো। আমি শুধু এটুকুই জানি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমাকে চাই। দ্যাটস ইট। কনগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ। মেয়েদের পদে পদে এত বাধা কেন নীলা? সব কিছু জয় করে শেষ পর্যন্ত প্রকৃতিই বাধা সাধলো। সেও বোধহয় চায় না যে আমরা একটু স্বাধীন থাকি। এগুলো সব ঠিক হয়ে যাবে। এখন তোর একমাত্র চিন্তা হচ্ছে তোর সন্তান, আর কিছু না। নীলা, তুইও। আমাকে এখন আমার ফ্যামিলির কথা ভাবতে হবে, শাহেদের কথা ভাবতে হবে, আমার বাচ্চার কথা ভাবতে হবে। আমি আমার কথা কখন ভাববো নীলা? আমার জীবনে কি নিজস্ব করার কিছু নেই? তোরা তো এখন তোদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বি, সারা পৃথিবী দাপিয়ে বেড়াবি, আর আমি বাসায় বসে বসে আমার বাচ্চা বড় করব। তুই জানিস শাহিদ আমার সাথে কি ধরনের টর্চার শুরু করেছে? ও কবিকে মারতে গুন্ডা পাঠিয়েছে। চিন্তা কর, কত বড় নিকৃষ্ট হলে সে এই কাজটা করতে পারে। শাহিদ আমাকে কথা দিয়েছে, ও তোকে কিচ্ছু বলবে না। তোর যা মন চায় তুই তাই করিস। এখন আর বলে লাভ কি? ও তো আমাকে সন্তান দিয়ে আটকেই দিল, তাই না? এখন তো এসব সুন্দর সুন্দর কথাই বেরোবে। দেখ, একটা মেয়ের জীবনে সন্তান অনেক কিছু, আর এই সন্তান তোর জীবনে একটা নতুন যোগসূত্র রচনা করবে। আর আজকাল তো সন্তান নিয়ে মানুষ সব কিছু করছে। তুই এখন তোর এই ডিসিশন পরিবর্তন কর। নে, তোর এখন কথা বল। হ্যাঁ, আমি উঠি। তুমি কবিকে মারতে গুন্ডা পাঠিয়েছো কেন? তুমি আমাকে এরকম নিকৃষ্ট মনের মানুষ মনে করো কেন? মিথ্যা কথা বলবে না। আমি মোটেও মিথ্যে কথা বলছি না। কেন, সাহস হয়নি? তুমি কি ভেবেছো হ্যাঁ, নীলাকে কিছু কথা শিখিয়ে দিবে, সেই কথা শুনে আমি একদম গলে যাব, তাই না? কখনো না। আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। আমি নীলাকে কি শিখিয়েছি? একদম নাকামি করবে না, একদম না। আমি তো কবিকে বিয়ে করার লোভ সামলাতেই পারছি না। সে আমার বাচ্চাকে অনেক ভালো রাখবে। জানো, আমি আমার বাচ্চার নামও ঠিক করেছি, কবি। ও, এখন তো তুমি আবার আইনের আশ্রয় নিবে, তাই না? বাচ্চা তো তোমার চাই। শোনো, কোনো লাভ নেই, কবির হাত অনেক লম্বা। তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি বলছো কিছু বুঝতে পারছো? সে আমাকে অনেক স্বাধীনতা দিবে, আমাকে জব করতে দিবে, আমাকে অনেক সুন্দর সুন্দর গল্প শোনাবে, কবিতা শোনাবে। কেমন আছো পারুল? সে কি হচ্ছে আপনার? কি আর হবে, মার খেয়েছি প্রেমের জন্য। তাও আবার বড় কি প্রেম, যার পরিণতি হচ্ছে বিয়ে। এই, তুমি আমাকে মিথ্যা কথা বললে কেন? আরে কোথায় যাচ্ছেন আপনি? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পুরোটাই হচ্ছে একটা গেম। জি?
হ্যাঁ, সবই হচ্ছে সাজানো নাটক। দেখুন, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক সবই হচ্ছে পবিত্র, কিন্তু আপনার আর আপনার স্ত্রীর মধ্যে বিয়ের পর থেকে আপনাদের সম্পর্কের ক্রমাগত অবনতি হতে থাকে এবং আপনি মনে করেন যে আপনার স্ত্রী একটি পুতুল, আপনি যা বলবেন সে সেইভাবেই জীবনযাপন করবে। কিন্তু ব্যক্তির স্বাধীনতা বলে তো একটা ব্যাপার আছে। যাই হোক, আমার একটা কৈফিয়ত দেওয়ার ব্যাপার আছে, সেটা আমি আগে দিয়ে নিই। আপনার স্ত্রী আমার বন্ধু, বন্ধু মানে ফেসবুক বন্ধু, উনি আমাকে একবার জানালেন যে আপনাদের সম্পর্কটা ক্রমশই ক্ষয় হয়ে যাচ্ছে। তখন আমি আর আপনার স্ত্রী মিলে ঠিক করলাম যে সম্পর্কের ভেতরে নতুন করে ভালোবাসা জাগ্রত করতে হবে। তাই নিয়েই এই পুরো নাটক। আপনি ফেসবুক অ্যাকাউন্টে দেখেছেন না যে আমি ওকে লিখে পাঠিয়েছি যে ওই শাড়িটা পরে এসো, তোমার খুব সুন্দর লাগবে। ওটা আমরা করেছি এই কারণে যেন আপনি দেখেন, দেখার পরে আপনার ভেতরে যেন একটা ভূমিকম্পের মতো একটা কিছু হয় এবং আপনি যেন প্রেমের দিকে আবার ফিরে আসেন। প্রেম হচ্ছে অত্যন্ত পবিত্র জিনিস, প্রেমকে নষ্ট করার কোনো অধিকার তো কোনো মানুষের নেই। তো যাই হোক, আমার কৈফিয়ত আমি দিলাম, আশা করি বাকি জীবন আপনাদের সুন্দর কাটবে। এই তো কিছুদিন আগে আপনি আপনার স্ত্রীকে সময় দিতেন না, তাকে অবহেলা করতেন, তাকে আদেশ করতেন, কিন্তু এখন তো আপনি হসপিটাল ছেড়েই যান না। কেন? কারণ আপনার ভিতরে যে প্রেমটা ছিল সেই প্রেমটা হঠাৎ করেই একটা ফিউডাল অ্যাটিটিউডে চলে গিয়েছিল। প্রেমের মধ্যে কোনো ফিউডাল অ্যাটিটিউড থাকা উচিত নয়। সেখানে থাকবে ডেমোক্রেসি, সেখানে থাকবে মমতা, সেখানে থাকবে নির্ভরতা। সেটা আবার আপনাদের ভিতরে ফিরে এসেছে, তাতেই আমি খুশি। আর এই পারুল, তোমার স্বামী কোনো গুন্ডা পাঠায়নি আমাকে মারার জন্য বা পেটানোর জন্য, পুরাটাই তোমাকে চমকে দেওয়ার জন্য। আমি তাহলে আপনি কোথায় আছেন? চলে যাচ্ছি, কারণ আমার এখানকার অ্যাসাইনমেন্ট তো শেষ। তোমরা এখন হচ্ছে অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। যাই খুঁজে দেখি আর কোথাও সম্পর্কের মধ্যে কোনো সংকট আছে কিনা, তা তো আমাকেই সমাধান করতে হবে, তাই না? এই যে নিন, এটা কি? আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। তুমি কি রাগ করেছো? কেন? এই যে কবিকে নিয়ে এত কিছু করলাম। না, সত্যি সত্যি